হ্যালো এভরিওয়ান, আশা করি প্রত্যেকে ভালো আছো। তো আজকের ভিডিওতে আমরা বাইন্যান্স ওয়েব3 এর আরেকটি নতুন অফারে পার্টিসিপেট করব। তো প্রথমত তোমরা যেটা করবে, বাইন্যান্স অ্যাকাউন্ট না থাকলে এখানে আমি রেজিস্টার লিঙ্ক দিয়ে দিয়েছি, ক্লিক করে একটা অ্যাকাউন্ট করে নেবে। অবশ্যই এখানে তোমার ওয়েব3 ওয়ালেট অ্যাকাউন্ট লাগবে এবং ডলার লাগবে। তো যাই হোক, এখানে ইভেন্ট লিঙ্কটা দেওয়া আছে। তো তারপরও তোমরা যেটা করবে, জাস্ট সিম্পলি এই লিঙ্কটি ক্লিক করবে। ক্লিক করার পর একটু অপেক্ষা করবে। তো অপেক্ষা করার পর দেখো, যদি ওয়েবসাইট দিয়ে করতে চাও তাহলে ইশতেহারে ক্লিক করবে, অথবা এখানে তোমাকে যেটা করতে হবে, গো টু অ্যাপে ক্লিক করতে হবে। ওকে, তো গো টু অ্যাপে ক্লিক করলে মোটামুটি তোমার ওয়েব3 ওয়ালেটে তারা নিয়ে যাবে। তো এখানে একেবারে দেখো শুরুর দিকে একটা ব্যানার আছে, এই যে কিলো এক্স ফিউচার, এই 3.75 মিলিয়ন টোকেন তারা ডিস্ট্রিবিউশন করবে। তো নতুন অফার আসছে, এখানে পার্টিসিপেট করতে হবে আর কি তোমাকে। তা আমি এখন দেখিয়ে দেবো কীভাবে পার্টিসিপেট করতে হবে। তো চলো আমরা ইন্টারফেসটা দেখে আসি। তো এখানে আসার পর জাস্ট দুটি টাস্ক তোমাকে কমপ্লিট করতে হবে। একটা হচ্ছে ছোট্ট একটা অ্যামাউন্ট স্টেক করতে হবে, আর একটা হচ্ছে যে একটা ট্রেড নিতে হবে। তো এই দুটি টাস্ক কীভাবে কমপ্লিট করবে সেই প্রসেসটাই মূলত আমি দেখিয়ে দিব। তো ফার্স্ট অফ অল হচ্ছে যে তোমার বাইন্যান্স এক্সচেঞ্জ ওয়ালেটে, অর্থাৎ এক্সচেঞ্জে তোমাকে তোমার ডলার থাকতে হবে। ওকে, তাছাড়া কিন্তু তুমি অফার পার্টিসিপেট করতে পারবে না। তো এখানে তোমার যে যে টোকেনগুলো লাগবে সেটা হচ্ছে যে ওপি বিএনবি লাগবে সাম পরিমাণ। আমার কাছে দেখো কিছু পরিমাণ আছে, আগের অফারগুলোতে পার্টিসিপেট করেছি না, তার জন্য আর কি। আর তোমাকে যেটা করতে হবে, ওপি বিএনবির ইউএসডিটি লাগবে এখানে পার্টিসিপেট করার জন্য। তো এখন আমি জাস্ট তোমাদেরকে প্রথমত দেখিয়ে দিব কীভাবে বিএনবিটা আনবে এবং কীভাবে ওপি বিএনবির ইউএসডিটিটা নিয়ে আসবে। তো তার জন্য তোমরা যেটা করবে, সিম্পলি ট্রান্সফার অপশনে ক্লিক করবে। ওকে, তো ট্রান্সফার অপশনে ক্লিক করার পর দেখো এই জায়গাটায় কয়েন, তোমাকে যেটা করতে হবে, এই যে বিএনবি আছে, বিএনবি কিছু পরিমাণে তোমাকে নিয়ে আসতে হবে ওয়েব3 ওয়ালেটে, সেটা এক্সচেঞ্জ ওয়ালেট থেকে। তো এই জায়গাটা অবশ্যই তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওপি বিএনবি নেটওয়ার্কটা চুজ করতে হবে। তারপর ট্রান্সফারে ক্লিক করে তোমার যেটুকু বিএনবি আনার দরকার, যেমন মিনিমাম হচ্ছে 0.005, তো এই বিএনবিটা তুমি তোমার ওয়েব3 ওয়ালেটে নিয়ে আসবে। বাট আগে থেকে যদি তোমার ওপি বিএনবি নেটওয়ার্কের, এই যে ওপি বিএনবি নেটওয়ার্কের বিএনবিটা থাকে, তাহলে তোমার আনতে হবে না। তো এখন তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে তোমাকে ইউএসডিটিও নিয়ে আসতে হবে। তো এই জায়গাটা ক্লিক করার পর এখানে লিখে সার্চ করবে ইউএসডিটি ক্লিক করে দেখো এখানে নেটওয়ার্ক আছে বিএনবি, বাট তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ওপি বিএনবি নেটওয়ার্কের ইউএসডিটিটা আনতে হবে। ভালো করে দেখো, এটা খুব ইম্পর্টেন্ট। আমরা প্রথমত ট্রান্সফারে ক্লিক করব। ট্রান্সফারে ক্লিক করার পর কয়েনে চুজ করব। কয়েনে চুজ করার পর আমরা এখানে লিখে সার্চ করব ইউএসডিটি। তারপর এখানে নেটওয়ার্কটা চুজ করতে হবে আমাদের। একটু এই যে এভাবে এসে একটু স্ক্রল ডাউন করবে। ডাউন করার পর এই যে দেখো একটু নিচে ওপি বিএনবি আছে, জায়গাটা চুজ করবে। ওকে, তো চুজ করার পর সিম্পলি এখন ট্রান্সফারে ক্লিক করবে। তো ট্রান্সফারে ক্লিক করার পর মিনিমাম $10 এখানে আনতে হবে, বাট আমার রিকমেন্ড থাকবে তোমরা যেটা করবে $50 বা $100 সমপরিমাণ এখানে ইউএসডিটি নিয়ে আসবে। আর উইথড্র ফি মাত্র $0.1, সো খুব ইজিলি নিয়ে আসতে পারবে। তো যাই হোক, আমি ধরে নিলাম যে তোমরা ওপি বিএনবি ইউএসডিটিটা তোমাদের ওয়েব3 ওয়ালেটে নিয়ে আসছো। তো এই যে দেখো আমার কিন্তু আগে থেকে আছে। তো যাই হোক, এখন তোমাকে যেটা করতে হবে সেটা হলো যে এখানে এই যে এই জায়গাটা ক্লিক করতে হবে। ওকে, তো ক্লিক করার পর এখানে স্টেক হেয়ার অপশন দেখতে পাবে। ওকে, স্টেক হেয়ার, ঠিক আছে। তো আমার যেহেতু টাস্কগুলো কমপ্লিট করে ফেলেছি, এগুলো এখানে দেখাচ্ছে না, তো আমি তোমাদেরকে ভিতরে মেন ইন্টারফেসটা দেখিয়ে দিচ্ছি। সো গাইজ, যখন স্টেক হেয়ারে ক্লিক করবে তখন তোমার সামনে এমন একটি ইন্টারফেস খুলে যাবে। তো এখন তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার ওয়ালেটটা কানেক্ট করতে হবে। কানেক্টে ক্লিক করবে, তারপর ওয়েব3 ওয়ালেটটা চুজ করবে। দেন দেখতে পাচ্ছ তোমার ওয়ালেটটা কিন্তু অলরেডি কানেক্টেড হয়ে গিয়েছে এবং সেটা আছে ওপি বিএনবি নেটওয়ার্কে। ওকে, তো যাই হোক, এখন তোমার যেটা করতে হবে একটু নিচের দিকে আসতে হবে। আসার পর দেখো এই যে স্টেক আছে, স্টেক বাটন। তো আমি দেখো একদমই কম পরিমাণ, অর্থাৎ $1 সমপরিমাণে স্টেক করেছি। তোমার যতটুকু পসিবল তুমি সেটুকু স্টেক করবে, কোনো সমস্যা নেই। যত বেশি স্টেক করবে, একটা কথা মনে রাখবে, আমি জাস্ট ট্রায়াল দেওয়ার জন্য এই স্টেকটা করলাম। আমি এখানে আরও ইউএসডিটি এন্টার করব। যত বেশি ইউএসডিটি তুমি এখানে ডিপোজিট করবে, তত বেশি অ্যামাউন্ট তুমি রেওয়ার্ডে গ্র্যাব করতে পারবে। ওকে, তো যাই হোক, এই জায়গাটা ডিপোজিটে ক্লিক করবে। ডিপোজিটে ক্লিক করার পর তোমার যে অ্যাভেলেবেল ব্যালেন্সটা থাকবে ওপি বিএনবি নেটওয়ার্কের ইউএসডিটিটা, সেটা এখানে দেখাবে। তারপর তুমি এখানে যে কোনো অ্যামাউন্ট বসাতে পারো।
ওকে, বসিয়ে তারপর সিম্পলি সাবমিটে ক্লিক করে স্টেক করে দিবে। তো আমি দেখিয়ে দিচ্ছি। আমি যদি এখানে সিম্পলি 1 দেই, আর এখানে তুমি লকিং পিরিয়ডটা দেখতে পাচ্ছ। তো চাইলে নানে করতে পারো, বাট যেটা স্টেক করবে সেটা কিন্তু অফার এন্ড হওয়ার আগ পর্যন্ত আনস্টেক করতে পারবে না, এই বিষয়টা মাথায় রাখবে। আর অফারটা মোটামুটি 2 সপ্তাহ ধরে চলবে, অর্থাৎ 12-15 দিনের মতো আর কি। তো যাই হোক, এখানে সাবমিটে ক্লিক করবে। সাবমিটে ক্লিক করার পর তোমার ওপিবিএনবি নেটওয়ার্কের ফি যাবে খুবই কম, 1 সেন্টের মতো। এই যে দেখো, 1 সেন্টের মতো তোমার ফি যাচ্ছে, মানে 1 সেন্টও না আর কি। তো দেখো ডিপোজিট হয়ে যাচ্ছে। তো কিছুক্ষণ অপেক্ষা করলে মোটামুটি এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। দেখো আমার অ্যামাউন্টটা কিন্তু বেড়ে গিয়েছে। তো এই টাস্কটা কমপ্লিট করার পর তুমি ওখানে গিয়ে রিফ্রেশে ক্লিক করলে তোমার ফার্স্ট টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, ফার্স্ট টাস্কটা রান হয়ে যাবে। তো তারপর হচ্ছে যে আমি দেখিয়ে দিচ্ছি তারপরে তোমাদেরকে। এখানে এই যে এই জায়গাটায় চেক অ্যান্ড রিফ্রেশ নামক একটা অপশন থাকবে। এই জায়গাটা ক্লিক করলে দেখবে যে টাস্ক কমপ্লিট চলে আসছে এবং এটা টিকমার্ক হয়ে গিয়েছে। তো তারপর হচ্ছে যে তোমার ট্রেড ট্রেড করতে হবে। তো ট্রেড করার জন্য এই টাস্কটা কমপ্লিট হবে। তো আমার অলরেডি কমপ্লিট হয়ে আছে। তারপর আমি তোমাদেরকে স্টেপটা দেখিয়ে দিচ্ছি। সো গাইস, এখানে একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে যে তোমরা যেটা করবে সেটা হচ্ছে যে এই জায়গাটা ক্লিক করবে। ক্লিক করার পর সিম্পলি যে রেফারেল অপশনটাতে আসবে। ওকে, রেফারেল অপশনটাতে এসে তোমাদেরকে একটা কোড দেওয়া হবে, সেই কোডটা জাস্ট এখানে সাবমিট করে, এই যে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে একটা কোড দেওয়া আছে, কোডটা কপি করে এই জায়গাটায় পেস্ট করে তারপর কনফার্মে ক্লিক করে কোডটা বাইন্ড করে নেবে। ওকে, তো যাই হোক, আর চাইলে তুমি যখন তোমার ফ্রেন্ডদেরকে ইনভাইট করবে, তো তখন তুমি এই জায়গাটা থেকে তোমার রেফার কোডটা শেয়ার করবে। ওকে, রেফারেলের জন্য এক্সট্রা হয়তো বেনিফিট পেতে পারো। তো যাই হোক, এখন তোমাকে যেটা করতে হবে, ট্রেড করতে হবে। তো ট্রেড করার জন্য এই জায়গাটায় যাবে। এখানে যাওয়ার পর দেখো দুটি অপশন আছে, লং এবং শর্ট। তো তুমি চাইলে যে কোনো অপশন ইউজ করতে পারো। তো আমার কাছে মনে হচ্ছে যে প্রাইসটা একটু আফই হবে। তো বাই লংয়ে ক্লিক করবে যদি তোমার কাছে মনে হয়। তো তারপর দেখো এখানে লেভারেজ তুমি বাড়াতে পারবে। তো আমি বলবো যে যদি তোমার কম ইউএসডিটি থাকে তাহলে তুমি লেভারেজটা একটু বাড়িয়ে তোমার অ্যামাউন্টটা বেশি করবে, কারণ মিনিমাম তোমাকে $100 একটা ট্রেড নিতে হবে। তো $100 ট্রেড নেওয়ার জন্য একটা কথার কথা আর কি, যে ধরো তোমার ওয়ালেটে $20 আছে। তো $20 হলে তাহলে তোমাকে যেটা করতে হবে 5x লেভারেজ নিতে হবে। এখানে 5x, আরে সরি এত বেশি হয়ে গেল কেন? আচ্ছা, এই যে, হ্যাঁ এবার ঠিক আছে। 5x লেভারেজ নিতে হবে, তাহলে তোমাকে যেটা এখানে $20 দিলেই তোমার $100 ভলিউম হয়ে যাবে। ওকে, $100 ভলিউম হয়ে যাবে। আশা করি বুঝাতে পেরেছি। তো এটাও মূলত গুণ আর কি। যেমন আমার ওয়ালেটে, দেখো আমার ওয়ালেটে কিন্তু এত ডলার নেই। তো আমরা এখন ধরো এটাকে 100x দিয়ে দিলাম। 100x দিয়ে দিলে, দেওয়ার পর দেখো আমার কত পরিমাণে আমি এখানে এন্ট্রি নিতে পারবো। ওকে, সো বিষয়টা আর কি এরকম। তো যাই হোক, আমি এখানে বলবো যে তোমরা 2x লেভারেজ নিবে। 2x লেভারেজ নিয়ে জাস্ট এই জায়গাটায় মানে 2x অথবা 5x এরকমের মধ্যে রাখবে আর কি। এখানে জাস্ট এই যে সামথিং লাইক, যাতে করে $100 প্লাস হয় আর কি। তারপর বাই লং বা বাই সেলে ক্লিক করে তোমার একটা পজিশন নিবে। পজিশন নেওয়ার পর সেটা আবার ক্লোজ করে দিবে। ওকে, ক্লোজ করে দিলে জাস্ট আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে ধরো আমি যেহেতু আমার টাস্কটা কমপ্লিট, তো সেক্ষেত্রে তো আমার এত দরকার নেই। তো দেখো আমি জাস্ট বাই লংয়ে ক্লিক করছি। তো বাই লংয়ে ক্লিক করার পর আমাকে সামথিং একটা ফি দিতে হবে, কনফার্ম। তারপর এই যে এটা কমপ্লিট করলাম। তো দেখো আমাদের কিন্তু এই যে পজিশনটা হয়ে গিয়েছে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই জায়গাটায় ক্লিক করব, ঠিক আছে। অথবা আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ক্লোজ অল পজিশনে জায়গাটা ক্লিক করব। তো চলো আমরা যেটা ক্লিক করি, ক্লিক করার পর কনফার্মে ক্লিক করি। তো কনফার্মে ক্লিক করার পর আবার আরেকটা ফি দিতে হবে, ছোট্ট 1 সেন্টের মতো আর কি। তো যাই হোক, দেখো এটা কিছুক্ষণের মধ্যে কিন্তু গায়েব হয়ে যাবে, কারণ আমরা অলরেডি মার্কেটটা ক্লোজ করে দিয়েছি। তো দেখো এই যে চলে গিয়েছে, ঠিক আছে। মানে তোমার ট্রেডটা কমপ্লিট হয়ে গিয়েছে। অবশ্যই সেটা $100 প্লাস হতে হবে, তাহলে তোমার টাস্কটা কমপ্লিট হবে। তো যাই হোক, সব টাস্ক কমপ্লিট করার পর, সুকাই সব টাস্ক কমপ্লিট করার পর এই জায়গাটায় তুমি চেক অ্যান্ড ভেরিফাইতে ক্লিক করলে দেখবে যে এই টাস্কটা কমপ্লিট হয়ে গিয়েছে। দ্যাটস মিন তোমার অফারে পার্টিসিপেট হয়ে গিয়েছে। তো তুমি যে ফান্ডটা তোমার ওয়ালেটে নিয়ে আসছিল, এই যে
বাইন্যান্স ওয়েব3 ওয়ালেটে, তুমি চাইলে সেই ফান্ডটা আবার উইথড্র করে তোমার মেন এক্সচেঞ্জে নিয়ে যেতে পারবে। তো তার জন্য যেটা করতে হবে, ট্রান্সফারে ক্লিক করবে। ট্রান্সফারে ক্লিক করার পর এই জায়গাটায় তুমি যেটা করবে সেটা হচ্ছে যে প্রথমত তোমরা যেটা করবে, নেটওয়ার্কটা চুজ করবে ওপিবিএনবি, তারপর এই জায়গাটা লিখে সার্চ করবে ইউএসডিটি। ঠিক আছে, তো দ্যাটস মিন হয়ে গেল। তারপর এটা ঘুরিয়ে দিবে, ঘুরিয়ে দিলে হবে কি, ওয়েব3 ওয়ালেট থেকে বাইন্যান্স স্পটে চলে যাবে। তারপর এখানে ম্যাক্সে ক্লিক করবে। ক্লিক করার পর তোমার যে ফান্ডটা আছে সেটা তুমি চাইলে ট্রান্সফার করে দিতে পারো তোমার মেন এক্সচেঞ্জে। ধরো আমি এটা ট্রান্সফারই করে দিলাম, তাহলে হবে কি, আমার এখান থেকে ফান্ডটা আমার মেন এক্সচেঞ্জে চলে যাবে আর কি। দেখো কিছুক্ষণের মধ্যে চলে যাবে। দেখো এই যে চলে গিয়েছে আমার ইউএসডিটি ফান্ডটা। ঠিক আছে, দেখো যে ওয়ালেট ব্যালেন্স কমে গিয়েছে। এখন এটা আমার গিয়ে যোগ হবে হচ্ছে এক্সচেঞ্জার, অর্থাৎ কিছুক্ষণের মধ্যে বাইন্যান্স ডিপোজিট হয়ে যাবে। এই যে এখানে বাইন্যান্স ওয়ালেটে একটা নোটিফিকেশন আসবে যে বাইন্যান্সে রিসিভ হয়েছে। ওকে, তো আশা করি বুঝাতে পেরেছি অফারে কীভাবে পার্টিসিপেট করতে হবে। তো যাদের ডলার আছে, বেশি একটা ডলার লাগবে না, জাস্ট ওখানে তোমার $1 সমপরিমাণ তুমি স্টেক করবে আর একটা ট্রেড নেবে, তাহলে হয়ে যাবে। অর্থাৎ এই যে লেভারেজটা কম বেশি করে তারপর তোমার মিনিমাম $100 সমপরিমাণ একটা ট্রেড নিলে হয়ে যাবে আর কি। আশা করি বুঝাতে পেরেছি। তো সবাই পার্টিসিপেট করো। ধন্যবাদ।